আজকের ভিডিওটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। 17 ফিট 10 ইঞ্চি, 24 ফিট 5 ইঞ্চি, 2 বেডরুম, 2টা বারান্দা, একটা টয়লেট, একটা ডাইনিং, একটা কিচেন, এই সুন্দর একটা বাড়ির ডিজাইন করা হয়েছে 1% জায়গার উপর। আজকের মূল আলোচনা থাকবে ফুটিং বা ফাউন্ডেশনকে বিল্ডিং এর প্রাণ বলা হয় কেন। একটা গাছ যেমন তার চতুর্পাশে শিকড় ছড়িয়ে দিয়ে সে সুন্দরভাবে দাঁড়িয়ে থাকে, তেমনি একটা বিল্ডিং এর সম্পূর্ণ লাইভ লোড এবং ডেড লোড, সম্পূর্ণ বিল্ডিং এর লোডটাই ট্রান্সফার হয়ে বিল্ডিং এর ফুটিং এসে চতুর্পাশে ছড়িয়ে দেয় মাটির গভীরে। আর এই সুষমভাবে এই লোডটা বিতরণ করার মাধ্যমেই একটা বিল্ডিং সুন্দরভাবে দাঁড়িয়ে থাকে মাটির উপর। যদি ফুটিং বা ফাউন্ডেশনটা আপনারা অবহেলা করেন তাহলে আপনার বিল্ডিং এর ঝুঁকিপূর্ণ হতে পারে। ফুটিংটা যদি দুর্বল হয়, প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, ঘূর্ণিঝড় বা ভূমিকম্প, এরকম প্রাকৃতিক দুর্যোগ হলে আপনার বিল্ডিংটা হেলে পড়তে পারে বা ধ্বংস হয়ে যেতে পারে। তাই ফুটিং এর কাজটা অবশ্যই সঠিকভাবে করতে হবে। বিল্ডিং এর ডিজাইন অনুযায়ী এবং মাটির বারবহন ক্ষমতা পরীক্ষা না করে যদি আপনার মন গড়া ফুটিং দিয়ে থাকেন তাহলে আপনার বিল্ডিং টেকসই হবে না, কোনো এক সময় দোষে যাবে বা হেলে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। এখানে 2টা ফুটিং দেখতে পাচ্ছেন, এই ফুটিংটা সঠিক নিয়মে করা এবং এই ফুটিংটা ভুল নিয়মে করা। একটু যদি আমি আলোচনা করি, ধরে নিলাম এটা আমাদের একটা ছাদ। এই ছাদে যখন লোড দেওয়া হবে, এই লোডটা চতুর্পাশে ছড়িয়ে যাবে, চারপাশে 4টা বিম। এই বিমগুলো 50% লোড এই কলামে ট্রান্সফার করবে এবং 50% লোড এই কলামে ট্রান্সফার করবে। এইভাবে এই লোডগুলো বিতরণের মাধ্যমে কলাম যখন লোডটা পড়বে, সম্পূর্ণ কলামের লোডগুলো তখন একদম সোজা নিচে চলে আসবে এবং এটা এসে ফুটিং এর চতুর্পাশে সুষমভাবে বিতরণ করে দিবে মাটির চতুর্পাশে। এই লোডটা যদি সঠিকভাবে ফুটিং বা ফাউন্ডেশনটা মাটিতে বিতরণ করতে পারে তাহলে সুন্দরভাবে আমাদের স্বপ্নের বাড়িটা দাঁড়িয়ে থাকবে। আমাদের এখানে দেখতে পাচ্ছেন এটা হলো সিসি ডালাই। এরপর আমরা ক্লিয়ার কভার রেখেছি। ক্লিয়ার কভার কেন রাখবো? যদি আমাদের রডটা রেইনফোর্সমেন্টটা, যাতে আমাদের ঢালাইয়ের যে আমরা রডটা ব্যবহার করে থাকি এই রডটা কোনোভাবে যেন মাটির সংস্পর্শে এবং জলীয় বাষ্পের সংস্পর্শে না আসে, এর কারণেই ক্লিয়ার কভারটা রাখা হয়ে থাকে। যদি ক্লিয়ার কভারটা ঠিক না থাকে তাহলে একটা সময় দেখা যাবে মাটির সংস্পর্শে এসে রডগুলো স্পর্শ করবে এবং মরিচা ধরবে। আস্তে আস্তে যে বাড়িটা আপনার 100 বছর, ধরে নেই 100 বছর টিকে থাকার কথা, সেটা আপনার দেখা যাবে 50 বছরের আগেই বা 50 বছরের মধ্যেই এই বাড়িটা হেলে পড়বে বা ধ্বংস হয়ে যাবে। তাই ফুটিং বা ফাউন্ডেশনের কোনো কাজটাই আপনি অবহেলা করতে পারবেন না। সুন্দরভাবে দেখতেছেন মাটাম, এই রডটার মাটাম দেয়া আছে। মাটাম দেওয়ার মূল কারণ হলো যখন সম্পূর্ণ লোডটা আমাদের এই ফুটিং এ আসবে, এই যে বেজের জালি, এটা বেজের জালি, এই রডটাকে যখন নিয়ে যেতে যাবে তখন দুই পাশ থেকে ঢালাইয়ের অংশটা চাপ দিয়ে দেবে, তখন এই রডটা নিচের দিকে কংক্রিটটা ফেল করে চলে যেতে পারবে না। এবং দেখেন কলামের রডগুলো আমরা সুন্দরভাবে মাটাম দিয়ে দিয়েছি। আর পাশের ফুটিংটা দেখতেছেন, এই কলামে যখন এই রেঞ্জ ফোর্স গুলোতে লোড পড়বে তখন কিন্তু সে সোজা ফুটিংটাকে ফেল করে নিচে যেতে পারবে না, কারণ এটা এই সাইডে লোডটার ডিস্ট্রিবিউশন হয়ে এটা নিচের দিকে যেতে পারবে না। কিন্তু পাশে যে ফুটিংটা দেখতে পাচ্ছেন এটাই কোনো ক্লিয়ার কভার রাখা হয় নাই, কোনো সিসি ডালাই দেওয়া হয় নাই, কারণ কিছু কিছু বাড়িওয়ালার কাজের মতন শুধু জালি ফেলে একটু উপরে ঢালাই দেওয়া হয়েছে। এটা খুব সহজেই মরিচা ধরবে, এবং রডগুলো ফুটিং এর সম্পূর্ণ রড আস্তে আস্তে মরিচিকা ধরে বসবে এবং এটা খুব সহজেই ফেল করবে। এবং রডগুলোতে দেখতে পাচ্ছেন কোনো ধরনের মাটাম দেওয়া নেই এবং ক্লিয়ার কভার ঠিক রাখা নাই। যদি কোনো কলাম ঠিক এরকম থাকে, যদি মাটাম না দেয়া থাকে, তাহলে যখন এই কলামটাতে লোড পড়বে তখন কি হবে, এই ফুটিং যে আমরা 1 ফিট ডালাই দিচ্ছি এই ফুটিংটা তখন সোজা, যদি একটু সুই মনে করেন, একটা সুই যদি আমাদের আঙুলের মধ্যে একটু আঘাত করি তখন দেখবেন হাতটা ফুটা হয়ে ব্লাড বের হয়ে যাবে। তেমনি এই ফুটিংটাও একটা সময় পাঞ্চ করে ফেল করবে, পাঞ্চ করে কি হবে, ফেল করে বসবে, তখন আমাদের বাড়িটা হেলে পড়ে আপনার স্বপ্নের বাড়িটা ধ্বংস হয়ে যাবে। মনে করেন আমাদের 2টা পা আছে, আল্লাহ তাআলা সৃষ্টি করে দিছে পায়ের পাতা আছে। যাদের পায়ের পাতা নাই তারা কিন্তু আমরা দাঁড়িয়ে থাকতে পারি না, তাদেরকে আমরা কি বলি, প্রতিবন্ধী। তেমন যদি আপনি ফুটিং কাজটা ভুল থাকে তাহলে আপনার বিল্ডিংটাও একটা প্রতিবন্ধী বিল্ডিং হয়ে থাকবে, যা যে কোনো মুহূর্তে প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প বা যে বিল্ডিংটা 100 বছর যাওয়ার কথা সে বিল্ডিংটা 50 বছর বা কিছু বছর যাওয়ার পরেই বিল্ডিংটা হেলে পড়বে বা ধ্বংস হওয়ার একটা সম্ভাবনা থাকবে। তাই অবশ্যই ফুটিং বা ফাউন্ডেশন
আপনারা যখন কাজ করবেন অবশ্যই গুরুত্বের সাথে কাজ করবেন, কারণ অনেকেই অবহেলা করে থাকে এই ফুটিংটা, যে এটা মাটির গভীরে থাকবে, এটাকে যেমন ইচ্ছা তেমন একটা ডালাই দিলেই সমস্যা। এইটাই একটা বিল্ডিং এর প্রাণ, কারণ সমস্ত বিল্ডিং এর লোডটা এই ফুটিং এর মাধ্যমেই কিন্তু দাঁড়িয়ে আছে। যেমন একটা গাছ চতুর্পাশে শিকড় ছেড়ে সে দাঁড়িয়ে থাকে, তেমনি আমাদের এই বিল্ডিং এর যে লোডটা আছে, এই লোডটা ডিজাইনার ক্যালকুলেশন করে ফুটিং সাইজ গুলো দিয়ে থাকেন। তো আমাদের এই পুরা বিল্ডিংটাই কিন্তু দাঁড়িয়ে থাকবে এই ফুটিং বা ফাউন্ডেশনে। তাই অবশ্যই ফুটিং বা ফাউন্ডেশনে আপনারা গুরুত্ব দিবেন। যদি গুরুত্ব না দেন তাহলে আপনার বিল্ডিংটা ঠিক এই প্রতিবন্ধীর পায়ের মতন হয়ে যাবে, তখন সে দাঁড়িয়ে থাকতে পারবে না। আপনার স্বপ্নের বাড়ি, তাই আপনার এই স্বপ্নের বাড়িটা তৈরি করার আগে অবশ্যই মাটির পরীক্ষা মানে সয়েল টেস্ট করে নিতে হবে এবং সুন্দর একটা ডিজাইন করে নেবেন। তাহলে আপনার বিল্ডিংটা দীর্ঘস্থায়ী হবে। ভূমিকম্প বা প্রতিকূল পরিস্থিতিতে সুন্দরভাবে আশা করি দাঁড়িয়ে থাকবে। আল্লাহ তাআলা চাইলে তো কোনো কিছুই অসম্ভব না। আমি বলছি না যে আপনি সঠিকভাবে করলে আপনার বিল্ডিং কোনোভাবেই ধ্বংস হবে না, আল্লাহ চাইলে সব সম্ভব। তবে আপনাকে সঠিক গাইডলাইনটা মেনটেন্স করলে আশা করি আপনার বিল্ডিংটা যে কোনো প্রতিকূল অবস্থায় দাঁড়িয়ে থাকবে। তাই অবশ্যই এই ফুটিং বা ফাউন্ডেশনে আপনারা খুব মনোযোগী হবেন, এখানে কোনোভাবেই দুর্বলতা রাখবেন না। ফুটিং বা ফাউন্ডেশনের এই মেইন রড এবং বাইন্ডার রডে চেষ্টা করবেন কোনো ধরনের যেন ল্যাপিং না দেওয়া হয়, কারণ এই বিল্ডিং এর সমস্ত বরই কিন্তু এই ফুটিং বা ফাউন্ডেশনটা রাখবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।